2025 সালে বসতে যাচ্ছে আইপিএল এর 18তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে 2 দিনের মেগা নিলাম। 2 দিনের মেগা নিলাম শেষে আইপিএল এর 10 দল তাদের স্কোয়াড সাজিয়ে গুছিয়ে নিয়েছে। টানটান উত্তেজনা, নানান হিসাব নিকাশ শেষে কোটি কোটি টাকা খরচ করে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 2 দিনের সৌদি আরবের জেদ্দায় হওয়া মেগা নিলামে বেশ উত্তেজনা দেখা গেল। আইপিএল নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সাকিব আল হাসান কিংবা তাসকিন আহমেদের মতো তারকারা তো ডাকই পাননি। 2 দিনব্যাপী নিলামে বাংলাদেশের সমর্থকদের মাঝে তাই এক রাশ হতাশা। তবে শুধু সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজই নয়, বড় বড় তারকা ক্রিকেটার কিংবা কিংবদন্তি বনে যাওয়া ক্রিকেটারদের অনেকেই দল পাননি নিলামে। দল না পাওয়াদের মাঝে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে ডেভিড ওয়ার্নার। আইপিএলে 6,565 রান করেছেন, অধিনায়ক হিসেবে শিরোপাও পেয়েছেন। তার দল না পাওয়া বেশ বড় এক খবর। দল পাননি ইংলিশ উইকেট রক্ষক ব্যাটার জনি ব্যারিস্টো এবং বেন ডাকেট। এছাড়া শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলের মতো অনেক তারকাই দল পাননি নিলামে। ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী শাহ, শার্দুল ঠাকুর, সরফরাজ খানের মতো ক্রিকেটাররা। এবারের আইপিএল এর নিলামে বর্ষিয়ান খেলোয়াড়দের তুলনায় তরুণদের দিকেই বেশি ঝুঁকেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রশিদ ও মুজিবুর রহমানরা কোনো দলই পাননি। নিলামে তাদের নাম উঠেছিল, কিন্তু কোনো দল তাদের কিনতে আগ্রহ দেখায়নি। অবিকৃতই রয়ে গেছেন তারা। দল না পাওয়ার তালিকায় আরও আছেন স্টিভেন স্মিথ, গ্যাস আতিকসন, টম কোরান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রাশি ভ্যান্ডার ডুসেন, শন অ্যাবাট, অ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডান ও টাইমাল মিলস।